হে গুনাহগারের দলের লোকেরা, তোমরা নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আজকে তোমরা নেককারদের মধ্যে থাকতে পারবা না। এইরকম ভাবে যখন নেককারদের থেকে আলাদা হয়ে যাবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই দিন বান্দাদেরকে আমলনামা দেবে। যারা ডানপন্থী হবে ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতে চলে যাবে, যারা বামপন্থী হবে পিছন দিক থেকে বাম হাতে আমলনামা পাবে। আমলনামা পাওয়ার পর আমলনামা পড়বে আর আফসোস করতে থাকবে। যেমনি ভাবে এসএসসি পরীক্ষা দেওয়ার পর যারা ভালোভাবে পড়ে তারা কিন্তু সার্টিফিকেট পাওয়ার পর আনন্দ উল্লাস করে, বিপরীত দিক থেকে যারা ভালোভাবে পড়াশোনা করে না তারা আফসোস করতে থাকে, হাই রে পরীক্ষার আগে 2টা মাস যদি একটু ভালো করে পড়তাম আজকে আমাকে এই রেজাল্টের সম্মুখীন হওয়া লাগতো না। অনুরূপভাবে জাহান্নামেরা আমলনামা দেখবে আর আফসোস করতে থাকবে। জাহান্নামেরা আমলনামা পাওয়ার পর তারা মৃত্যু কামনা করবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সে কথাও কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, যারা বামপন্থী হবে পিছন দিক থেকে আমলনামা পাওয়ার পর তারা শুধু আফসোস করতে থাকবে, মৃত্যুই কামনা করবে, আফসোসের কোনো শেষ থাকবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আরো বলেন তারা আফসোস করবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا الله أكبر। এই জাহান্নামের আফসোস করবে, ফাকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাকে যদি কোনো রকম আমলনামা না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবের খাতা সম্পর্কে নাই জানতাম, ইয়া লাইতা কানাতিল কাদিয়া, পৃথিবীতে যে মৃত্যু আমার হয়েছিল ওইটাই যদি আমার জন্য শেষ এবং চূড়ান্ত হতো, মা আগনা আন্নি মালিয়া, কত ধন সম্পত্তি আমার ছিল, হালাকা আন্নি সুলতানিয়া, কত ক্ষমতাওয়ালা ব্যক্তি আমি ছিলাম, আজ কোনো ক্ষমতা ধন সম্পত্তি কোনো কাজেই আসলো না। জাহান্নামী হয়ে গেলে ধন সম্পত্তি ক্ষমতা কোনো কাজেই আসবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ দুনিয়াতে প্রধানত প্রাইমারিলি 2টা কারণে পরিশ্রম করে। আওয়াজ দিয়ে বলেন কয়টা কারণ? 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো ধন সম্পত্তি, 2 নাম্বার কারণ হলো ক্ষমতা। এই চেয়ারটার বড্ড দাম, এই চেয়ারে যখন কেউ বসে নর্মাল বডিরে যদি লোক হয় তার পাওয়ার কিন্তু বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 15 বছর যারা ছিল তারা এই চেয়ারে থাকতে কত রকম কার্যকলাপ চালাইছে আমরা স্বচক্ষে দেখেছি। বর্তমানেও যারা যাবে ভাব পরিপূর্ণভাবে চেয়ারটা দখল করতেই পারে নাই, তাদের ভাব দেখলেই বর্তমান বোঝা যায় ওদের চাইতে এরা ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এই প্রধানত মানুষ 2টা কারণেই পরিশ্রম করে। কিন্তু হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতাম মা সাকা কাফিরাম মিনহা শারবাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার যে ধন সম্পদ ক্ষমতা আমি আল্লাহ তাআলার কাছে একটা মূষার দানা সমপরিমাণও কোনো দাম নাই। যদি দাম থাকতো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদেরকে 1 গ্লাস পানিও খেতে দিতাম না। যত ক্ষমতার আসনে বিশ্ব পরিচালনা করে সব দেখবেন ইহুদি খ্রিস্টান। কিয়ামতের ময়দানে তারা যেন বলতে না পারে, আল্লাহ দুনিয়াতে থাকতে কষ্টে রাখছিলেন, এখনো আবার পুনরায় আপনি আমাদেরকে কষ্ট দিতেছেন। আল্লাহ তো ইনসাফকারী। কিন্তু এই যে ক্ষমতা
ধন সম্পত্তি আল্লাহ তাআলার কাছে মূষার ডানা সম পরিমাণে কোনো দাম নাই। ক্ষমতার পরে আমাদেরকে বলতো কি রাজাকার, মৌলবাদী, জঙ্গিবাদ। কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে রাজাকার বলে গালি দিত, জঙ্গিবাদ বলে গালি দিত, মৌলবাদী বলে গালি দিত। অতীতেও গালি দিয়েছে, বর্তমানেও কিছু কিছু লোকজন আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ের বিয়ে পড়াইছে এই মৌলবাদীর লোকজন, আমার মরণে, আমার জন্মের সময় কানে আজান দিয়েছে ওই মৌলবাদীর লোকজন। কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হুলুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কথা বলেন ঠিক কিনা? তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি থাকে যদি। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী কেন জঙ্গিবাদী? এই ক্ষমতার জন্য আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়। কিন্তু জেনে রাখেন, ভুলে গেলে চলবে না, ইতিহাস সাক্ষী, যারা এই ক্ষমতার অপব্যবহার করেছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে এমন লাঞ্ছিত, অপমানিত করে এই দুনিয়া ছাড়া করেছেন। ইতিহাস যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত তাদের নাম মানুষ ঘৃণার চোখে ঘৃণা নিয়ে মুখে উচ্চারণ করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে দুনিয়াতে আমরা ধন সম্পত্তি, ক্ষমতার বড়াই করতেছি, কিন্তু দুনিয়াটা ক্ষণস্থায়ী। কিছুদিন সময়ের জন্য আমরা আসছি, কিছু সময়ের জন্য আসছি আমরা। কবরস্থান ভিজিট করে দেখেন, ওখানে কত রাজা বাদশাহ, কত ডাক্তার, কত প্রফেসর, কত হুজুর, কত হাফেজে কোরআন ওই কবরস্থানে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা শুনছেন? বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ একজন ইমানদার বাদশাহ ছিলেন। শুধু ইমানদার ছিলেন না, একজন আলেম ছিলেন। এই বাদশাহ হারুনুর রশিদ তার জীবনী পড়ে দেখেছি যে সে যখন সুস্থ ছিলেন তখন সে 100 রাকাত নফল ইবাদত করতেন প্রতি রাত্রে। সুবহানাল্লাহ। এখন এইরকম বাদশা খুঁজে পাওয়া যাবে? টর্চ লাইট দিয়ে বিশ্বের মধ্যে খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। এই বাদশাহ হারুনুর রশিদের জামানায় একজন আবেদ, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যার নাম ছিল বাহলুল পাগল। বাহলুল পাগলা বলে যারে সকলেই ডাকত। এই বাহলুল অধিকাংশ সময় কবরস্থানে সময় কাটাইতেন। অধিকাংশ সময় ওই পথ দিয়ে বাদশাহ হারুনুর রশিদ প্রতিদিন যায় আর আসে। এমন একদিন যেই দিন বাদশাহ হারুনুর রশিদ ওই পথ দিয়ে যাচ্ছেন, এমন তো সময় এই বাহলুল ডাক দিয়ে বলতেছেন, এই মূর্খ, এ জাহেল, তোর কি কোনো হুঁশ হবে না? এমন তো সময় একজন বাদশাকে যদি একজন পাগল বলে যে তুই মূর্খ, তাহলে রাগ হবে কি হবে না? রাগ হওয়াটাই স্বাভাবিক। ঘোড়ার পিঠ থেকে সে নেমে গিয়েছে। নামার পর বলতেছে, পাগল আমি নাকি পাগল তুমি? বলতেছে বাদশাহ হারুনুর রশিদ, পাগল আমি না, পাগল তুমি। বাদশাহ হারুনুর রশিদকে ডাক দে বাহলুল বলতেছে, ও বাদশাহ হারুনুর রশিদ, পাগল আমি না, পাগল হলেন আপনি। বাদশাহ হারুনুর রশিদ ডাক দে বলতেছে, রে বাহলুল, কিভাবে আমি পাগল? আমারে একটু জানায় দাও, আমারে একটু বলো আমি কিভাবে পাগল হলাম। বাহলুল ডাক দে বলতেছে, বাদশাহ নামদার, বলেন তো এই রাজ্য আগে কে পরিচালনা করেছে?
বাদশাহ হারুনুর রশিদ বলতেছে আমার বাবা পরিচালনা করেছে। ও বাদশাহ হারুনুর রশিদ বলেন আপনার বাবার স্থান এখন কোথায়? বলতেছে আমার বাবার স্থান ওই কবরে। ও বাদশাহ হারুনুর রশিদ তুমি মারা যাওয়ার পর এই রাজ্যকে পরিচালনা করবে? বলতেছে আমার সন্তান পরিচালনা করবে। ও বাদশাহ হারুনুর রশিদ বলো তো তাহলে দেখি তোমার স্থান কোথায় হবে? বলতে দেখি তোমার স্থান কোথায় হবে? বাদশাহ হারুনুর রশিদ ইমানদার বাদশাহ ছিলেন, বুঝে ফেলে দিয়েছেন বাহলুল আমারে কোথায় ধরেছে। চোখ বেয়ে বদনার নালের মতো পানি পড়তেছে আর বলতেছে রে বাহলুল আমার স্থান তোই কবরে হবে। বাহলুল ডাক দে বলছে বাদশাহ হারুনুর রশিদ তাহলে বলেন পাগল আমি নাকি পাগল তুমি? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করুস কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, খবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, খবর যে তোর আসল ঠিকানা। আমাদের আসল বাড়ি কোথায়? পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি। খবর তোমার লইবে ডাকি, আজরাইল তোর লইবে ডাকি। শুনবে না তো কারো মানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। সকলে বলেন মারহাবা। আসল বাড়ি কোথায়? কবর। অবশ্য নামদার যেহেতু তোমার আসল বাড়ি এই কবরে, এবার বলেন পাগল আমি নাকি পাগল তুমি? বাহলুলের কথা শুনে বাদশাহ হারুনুর রশিদ বলতেছে রে বাহলুল পাগল তো আমি, তুমি তো কোনো পাগল না। ও বাদশাহ হারুনুর রশিদ যদি বোকা না হই, পাগল না হই, আপনি যদি পাগল হন তাহলে ছাড়িয়া দেন রাজপ্রাসাদ, ছাড়িয়া দেন ক্ষমতা, ছাড়িয়া দেন রাজ্য, কবরে যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করেন। যদি তোমার আসল ঠিকানা হয় কবর। বাদশাহ হারুনুর রশিদ বাহলুলের কথা শুনে মুগ্ধ হয়ে গেছে। মুগ্ধর পর বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে ডাক দে বলতেছে রে বাহলুল তোমার কথা আমার এত ভালো লেগেছে, তুমি আমার কাছে যা চাইবা আমি তাই তোমাকে দেব। তোমার কথাটুকু আমার খুব ভালো লাগছে, তুমি আমার কাছে যা চাইবা আমি তাই তোমারে দিয়ে দিব। বাহলুল বলতে গেছে সত্যি আপনি দিবেন? বলছে হ্যাঁ সত্যি আমি দিব। তো বাদশাহ আপনার কাছে বেশি কিছু চাইব না, 3টা জিনিস চাইব, মাত্র 3টা। বলতেছে হ্যাঁ বলো, আমি তোমারে দিব ইনশাল্লাহ। সত্যিই দিবেন? বলতেছে হ্যাঁ আমি সত্যিই তোমারে দেয়া দেব। বাদশাহ হারুনুর রশিদকে বাহলুল ডাক দেয়া বলতেছে ও বাদশাহ হারুনুর রশিদ আমি আপনার কাছে বেশি কিছু চাই না, 3টা জিনিস মাত্র চাই। 1 নাম্বার, আমার কাছে যখন মালাকুল মাউত আসবে
আমার কাছে যখন আজরাইল আসবে পারবেননি বাদশাহ আজরাইলের হাত থেকে আমারে বাঁচাইতে। বাদশাহ হারুন রশিদ বলতেছে এটা আমার দ্বারা সম্ভব না। ও বাদশাহ নামদার, প্রথমটা চাইলাম, প্রথমটা আপনি দিতে পারলেন না। দ্বিতীয় নাম্বার, আমার যখন মরণ হয়ে যাবে, আমি যখন কবরে যাব, আমাকে যখন কবরে রেখে দিয়ে চলে আসবে, ওই দিন ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসবে। তিনটা প্রশ্ন করবে, পারবেননি বাদশাহ আমার ওই তিনটা প্রশ্নের হাত থেকে আমারে বাঁচাইতে। এইবার বাদশাহ হারুন রশিদ বলতেছে রে বাহালুল, ওইটাও আমার দ্বারা সম্ভব নয়, কারণ কবর তো বড় কঠিন, ডাইনো মাটি বামেও মাটি, ওপরেও মাটি নিচেও মাটি, আমার দ্বারা কোনোদিন সম্ভব নয়। ও বাহালুল, তোমার দ্বিতীয় আবেদন আমি গ্রহণ করতে পারলাম না, এটাও আমার দ্বারা সম্ভব নয়। বাহালুল ডাক দেয়া বলতেছে রে বাদশাহ নামদার, প্রথমটা বললাম সেইটাও আপনি পারলেন না, দ্বিতীয় নাম্বার চাইলাম সেটাও আপনি পারলেন না, তৃতীয় নাম্বার যেই দিন মানুষগুলোকে জাহান্নামে দেওয়া হবে, পুলসিরাত যারা জান্নাতি হবে বিজলির আকারে পুলসিরাত পার হয়ে যাবে, ওই দিন আমাকে একটু পারবেননি পুলসিরাতটা একটু পার করে দিতে। বাদশাহ হারুন রশিদ চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে, বলতেছে রে বাহালুল এটাও আমার দ্বারা সম্ভব নয়। এইবার বাহালুল ডাক দেওয়ালা বাদশাহ হারুন রশিদ, যদি আজরাইলের হাত থেকে যদি বাঁচাইতে না পারো, কবরে প্রশ্নের হাত থেকে যদি বাঁচাইতে আমারে না পারো, কিয়ামতের ময়দানে পুলসিরাত যদি আমারে পার করে না দিতে পারো, তোমার কাছে চাওয়ার মতো আমার কিছু নাই, তোমার কাছে চাওয়ার মতো আমার কিছু নাই, তুমি তো বাদশাহ না, তুমি তো বাদশাহ না, আমি যদি চাইতেই হয় আমার মালিকের কাছে চাইব। যদি আমাদের চাওয়ার কোনো কিছু হয় তাহলে আমরা কার কাছে চাইবো? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাআলার কাছে চাইব। ধারাবাহিক আলোচনার উপর আসি যে সম্পত্তিওয়ালা ক্ষমতাওয়ালারা যখন জাহান্নামী হয়ে যাবে, এই জাহান্নামী হওয়ার পর তারা শুধু আফসোস করবে, হায়রে ধন সম্পত্তি ক্ষমতা আজকে কোনো কাজেই আসলো না। এই জন্যে ধন সম্পত্তি পায়া মানুষকে মনে করেন না, ধন সম্পত্তি পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার করেন না, ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার করেন না। যদি ক্ষমতার অপব্যবহার করেন, মাজলুম যদি চোখের পানি ফেলে আপনার জন্য বরদোয়া করে, কোনো রকম কোনো কিছু ছাড়াই যেই মাজলুমের দোয়া যিনি কবুল করে নেবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেজন্য আমরা মাজলুম হব না জুলুম হব? জুলুমকারী হব? বলেন, আমরা মাজলুম হব। আমরা কেউ ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার করব না, সম্পত্তি পাওয়ার পর আমরা সম্পত্তি নিয়ে বড়াই করব না। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুন, সকলে বলেন আমিন। এই যে জাহান্নামীরা জাহান্নামের আমলনামা পাবে, সার্টিফিকেট পাবে, সার্টিফিকেট পাওয়ার পর তারা আরও আফসোস করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেটাও কুরআনুল কারীমের মধ্যে বলছে, অবুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের আমলনামা দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে, তারা আফসোস করবে আর বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মালি হাদাল কিতাব, এইটা কেমন আমলের কিতাব যার মধ্যে ছোট বড় কোনো গুনাহ বাদ দেওয়া হয় নাই, সব গুনাহ সেখানে লিপিবদ্ধ করা আছে। এ যুবক ভাই আমার বন্ধু, অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শোনেন, পদ্মানিশী বোন যারা আছেন তারা গভীর মনোযোগ দিয়ে শোনেন। ছোট বড় গুনাহ, হাতের মধ্যে স্মার্টফোন, ওয়াইফাই, ইন্টারনেট কালেকশন আছে,
আছে। রাত্রিবেলা রাতের অন্ধকারে রুমের মধ্যে আপনি সারা রাত্রি জাগিয়া জাগিয়া ফোনে চ্যাট করলেন, পৃথিবীর কোনো মানুষ দেখলো না, ওইগুলো সব কিন্তু সেখানে লিপিবদ্ধ করা থাকবে। রাতের অন্ধকারে মানুষের ধানের পালাতে আপনি আগুন দিয়েছেন, সব কিছুই সেখানে লিপিবদ্ধ করা থাকবে। জাহান্নামীরা শুধু আফসোস করবে, ইয়া ওয়াইলাতানা হায় আফসোস মালি হাদাল কিতাব, এইটা কেমন আমলের কিতাব যাতে সব কিছুই লিপিবদ্ধ করা আছে, সব কিছুই সেখানে লিপিবদ্ধ করা আছে। এজন্য যুবক ভাই যারা আছেন, আমিও যুবক মানুষ, যুবকদের সম্পর্কে বেশি আলোচনা করি। যুবক ভাই যারা আছে, আজকে আমরা মনে করতেছি এই যে মোবাইল নিয়ে আমরা সারাক্ষণ ঘন্টার পর ঘন্টা সময় কাটাই, ফোনে সারা রাত জাগিয়া জেগে আমরা ফোনে চ্যাট করতেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে না, ওটাও ওখানে লিপিবদ্ধ করা থাকবে। আজকে যে যুব সমাজ ধ্বংস হওয়ার পিছনে সবচাইতে যার অবদান বেশি সেইটা হলো গজবের মোবাইল। কথা বলেন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কথা বলেন ঠিক কিনা? পেটে ভাত নাই যা পরন কাপড় নাই থাক, পেটে ভাত নাই যা পরন কাপড় নাই থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে বান্ধবী যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কথা বলেন ঠিক কিনা? মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া, কয় মোরে শোনা বন্ধু ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ঠিক কিনা? আজকে যুব সমাজ ধ্বংস হওয়ার পিছনে যার সবচেয়ে বড় অবদান সেইটা হলো গজবের মোবাইল। এই জন্যে আমরা যারা অভিভাবক আছি, সন্তানদেরকে মনিটরিং করব। মেয়ে সন্তান ছেলে সন্তানকে আমরা দেখব যে আমার ছেলে আমার মেয়ে কতক্ষণ ফোন ব্যবহার করে। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই যে জাহান্নামীরা দেখবে সব কিছুই সেখানে লিপিবদ্ধ করা আছে, কোনো গুনাহ সেখানে বাদ দেওয়া হয় না। কারণ কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে বান্দার বিরুদ্ধে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দিবে, এই হাত দিয়ে কলমের খোঁচা দিয়ে কত কোটি টাকা আত্মসাৎ করেছিলেন। পা সাক্ষী দিবে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এইরকম ভাবে বান্দার বিরুদ্ধে যখন সাক্ষী দিবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সিগন্যাল দিয়ে দেবে, ফেরেশতাদেরকে বলবে এদেরকে টেনে হিসেবে জাহান্নামের দিকে নিয়ে যাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, তাদেরকে শিকল দিয়ে বাঁধো, জাহান্নামের দিকে টেনে হিসেবে নিয়ে যাও। কিয়ামতের ময়দানে জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে, এক একটা লাগামে থাকবে ৭০,০০০ ফেরেশতা। ৭০,০০০ গুণ দিলে ৪,৯০,০০০ কোটি ফেরেশতা জাহান্নামকে ধরে রাখবে। এই জাহান্নাম কতটা ভয়াবহ, এই জাহান্নামের উপর কিছু কথা বলি। জাহান্নাম কতটা ভয়াবহ কিতাবের মধ্যে আছে,
এক একটা লাগামে থাকবে ৭০,০০০ ফেরেশতা। কোনো ক্রমে যদি একটা ফেরেশতা ৭০,০০০ ফেরেশতার মধ্যে যদি একটা ফেরেশতা লাগাম ছেড়ে দেয়, মুহূর্তের মধ্যে পৃথিবীর সব কিছু জাহান্নাম গ্রাস করে নিবি। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে এই জাহান্নাম পৃথিবীর সব কিছু গ্রাস করে নেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে ওয়াজ ফরমাইতেছেন। এমন তো সময় কি যেন উপর থেকে নিচে পড়ে যাওয়ার আওয়াজ হইল। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, ও সাহাবীরা রে, তোমরা কি জানো এইটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। বলতেছেন, সাহাবীরা রে, আজ থেকে ৭০ বছর পূর্বে জাহান্নামের মুখ থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে। আজ পড়তে 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 ৭০ বছর পর জাহান্নামের তল দেশে গিয়ে স্পর্শ করলো। আল্লাহু আকবার। তাতে কি বুঝেন না জাহান্নামটা কত ভয়াবহ, জাহান্নামটা কত বড় কঠিন? দুনিয়ার যে আগুন আছে, জাহান্নামের আগুনের তুলনায় ৭০ ভাগের ১ ভাগ। এইখানে সব যদি লাইট যদি বন্ধ করে দেওয়া হয়, আগুন যদি জ্বালায় দেওয়া হয়, মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন আলোকিত জায়গায় যদি জ্বালাইয়া দেওয়া হয়, মুহূর্তের মধ্যে আলোকিত জায়গা অন্ধকারে পরিণত হয়ে যাবে। জাহান্নাম তো বড় কঠিন। কিয়ামতের ময়দানে জাহান্নামকে যখন টেনে হিঁচড়ে নিয়ে আসা হবে, পাপী তাপী গুনাহগারকে যখন টেনে হিঁচড়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দারওয়ান ফেরেশতা থাকবে। দারওয়ান ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, হে কপাল ফোড়া লোকেরা, তোদের কাছে কোনো সতর্ক করে কোনো সাবধানকারী যায় নাই? তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জানা নাযীর, আমাদের কাছে সতর্ককারী আসছিল। প্রতি জুমাতে জাহান্নাম সম্পর্কে আমাদেরকে বুঝাইতো। আমরা মনে করতাম ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা মনে করতাম, আমরা তাদেরকে বলেছি আল্লাহ তাআলা এগুলো কোনো কিছুই অবতীর্ণ করে নাই, বরং আমরা তাদের কথা প্রত্যাখ্যান করেছি। এখন যদি সমাজের মধ্যে কোনো মানুষকে যদি ভালোর দিকে ডাকেন, আহ্বান করেন, ভাই চলো যাই মসজিদে, চলো ভাই দ্বীনি আন্দোলনে যোগ দিয়ে রাষ্ট্র শাসন কায়েম করব, ইসলাম দ্বারা রাষ্ট্র যেন পরিচালনা হয়, চলো ভাই, ও আপনাকে বলবে, ভাই আপনি জানা, আপনারা তো ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে ভালো কথা যারা বলে, ওই দিন যদি জাহান্নামে আপনি হয়ে যান, ভালো লোকদের কথা যদি না শোনেন, ওলামায়ে কেরামদের কথা যদি না শোনেন, ওই দিন যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে কোনো সতর্ককারী সাবধানকারী আসে নাই, যদি সাবধানকারী তোমাদেরকে সতর্ক করে নাই, তারা বলবে হ্যাঁ আসছিল, বরং আমরা তাদের কথা প্রত্যাখ্যান করেছি, বরং আমরা তাদের বিরোধিতা করেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে বিরোধিতা করে না, ভালো কথা বলতে গেলে বিরোধিতা করে। এইবার জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পতিত হবে। ধারাবাহিক আলোচনার মধ্যে আসে, মনোযোগ সহকারে শুনবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর তারা আফসোস করবে, হায় রে, আমরা যদি ওলামায়ে কেরামদের কথা শুনতাম, তাদের কথাগুলো মানতাম, আজকে আমরা এই জাহান্নামের দলের মধ্যে শামিল হতাম না। ওই দিন শুধু আফসোস করবে। পরীক্ষার হল থেকে বের হয়ে যুবক ভাই যখন পরীক্ষা দিয়ে আসে, পরীক্ষা ভালো হয় না, আফসোস করতে থাকে, হায় রে, একটু ভালো করে যদি পড়তাম, আজকে পরীক্ষায় ভালোভাবে লিখতে পারতাম। কিন্তু তখন আর আফসোস করে কোনো কাজেই আসবে না। এইরকম ভাবে জাহান্নামের আফসোস করবে, হায়রে, তাদের কথা যদি মানতাম, তাদের কথা যদি একটু শুনতাম, তাদের কথা অনুযায়ী একটু যদি আমল করতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামের মধ্যে শামিল হওয়া লাগতো না।
জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর তাদেরকে আগুনের পোশাক পরিধান করানো হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদীদ। আল্লাহু আকবার। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরিধান করানো হবে। আগুনের পোশাক পরিধান করানোর ফলে দেহের সব কিছু খুলে পড়ে যাবে। তাদের মাথার উপর গরম পানি ঢেলে দেওয়া হবে, পেটের নাড়ি বুড়ি সব কিছু বের হয়ে যাবে। তাদেরকে মুগুর দিয়ে আঘাত করা হবে। এইরকমভাবে একটার পর একটা তাদেরকে শাস্তি দিতেই থাকবে। জাহান্নামেরা শাস্তি পেতে পেতে এমন সময় জাহান্নামেরা ক্ষুধার্ত হয়ে যাবে, তৃষ্ণার্ত হয়ে যাবে। শাস্তি পেতে পেতে তারা আত্মহারা দিশেহারা হয়ে যাবে। আল্লাহর কাছে পারমিশন করবে, মালিক আর পারি না গো, আর পারি না, জাহান্নামের আযাব আর সহ্য করতে পারে না। ও মালিক, আমাদেরকে একটু খাবার জন্য একটু পানি দেন, আর আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে কেমন পানি দিবেন সেটাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও বিফাকা। জাহান্নামীরা যখন জাহান্নামে থাকার পর আযাব পেতে পেতে দিশাহারা হয়ে যাবে, তৃষ্ণার্ত হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে পারমিশন, আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, মালিক আযাব আর সহ্য করতে পারি না, জাহান্নামের আযাব পেতে পেতে তৃষ্ণার্ত হয়ে গেলাম, আল্লাহ একটু আমাদেরকে একটু পানি দেন। আল্লাহ তাআলা শেখাতেই বলছেন যে তাদেরকে পানি দেওয়া হবে, গরম ফুটন্ত পানি দেওয়া হবে। যেই পানি খাওয়ার পর তাদের পেটের নাড়ি ভুঁড়ি সব বের হয়ে যাবে। তাদেরকে পুষ খেতে দেওয়া হবে, রক্ত খেতে দেওয়া হবে। কিতাবের মধ্যে আসছে যেই পুষ জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে, এক বালতি সমপরিমাণ যদি পৃথিবীর জমিনে ছেড়ে দেওয়া হয়, তাহলে তার গন্ধের কারণে পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে, নাউজুবিল্লাহ। তাহলে হিসাব করেন জাহান্নামীদের খাবার কত ভয়াবহ হবে। তাদেরকে ঝাক্কুম খেতে দেওয়া হবে। এইরকমভাবে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। জাহান্নামীরা আযাব পেতে পেতে দিশাহারা হয়রান হয়ে যাবে। এইবার জাহান্নামীরা 3 শ্রেণীর মানুষের কাছে যা সাহায্য চাইবে। আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণী? আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষের কাছে যা জাহান্নামীরা আশ্রয় চাইবে, বলবে যে আমাদেরকে একটু সাহায্য করেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ونادى صحاب النار يا صحاب الجنة أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين। এই জাহান্নামের আযাব পেতে পেতে দিশাহারা হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। এমন সময় তারা জান্নাতীদেরকে দেখবে। ওই যে জান্নাতীদেরকে দেখা যায় কত আরাম এসে জান্নাতের সব নাজ নিয়ামত তারা ভোগ করতেছে। এমন সময় জাহান্নামীরা জান্নাতীদের কাছে যা বলবে, ও ভাই বহু কষ্টে আছি, আর আযাব সহ্য করতে পারি না, আমাদেরকে একটু যদি পারে আমাদেরকে একটু খাবার পানি দেন, আমরা একটু খাবার পানি খাই। ওই দিন জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, ওহে জাহান্নামের দল, তোমাদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের যত নাম
নাজ নিয়ামত আছে সব কিছুই তোমাদের জন্য হারাম করে দিয়েছে। জান্নাতীদের কাছে যাও লাভ নাই, জান্নাতীরা বলবে আজকে যা কোনো লাভ নাই, তোমাদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের যত নাজ নিয়ামত আছে সব কিছুই তোমাদের জন্য হারাম করে দিয়েছে। এইবার দ্বিতীয় নাম্বার যাবে মারাত্মক একটা পয়েন্ট, যে সময় আছে এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ বলে মারাত্মক একটা পয়েন্ট। দ্বিতীয় নাম্বার যাবে হলো সূরা ইব্রাহিম, বাসায় যে মিলা দেখবেন 21 এবং 22 নাম্বার আয়াত। দ্বিতীয় নাম্বার যাবে হলো নেতার কাছে। আওয়াজ দিয়ে বলেন কার কাছে? নেতার কাছে। যেই সব নেতাদেরকে আমরা এখন বর্তমান সময় অনুসরণ করতেছি ওই সব নেতাদের কাছে যাবে, যে নেতার কথা শুনে কত বাড়িতে আগুন দিলাম, কত খেরের পাড়া আগুন দিলাম, কত পুকুর লুটতারাজ করলাম, ওই নেতার কাছে যাবে। নেতা এত কাজ এত কিছু করার পরে নেতার কাছে যখন যাইতাম নেতা আমাদেরকে শেল্টার দিয়ে বাঁচায় নিত। এখন যাই একটু নেতার কাছে, নেতা কি বলে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ফাকালাদ দুআফা লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াবুন আলাইনা আযাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতার কাছে যা বলবে ইন্না কুন্না নিশ্চয় আমরা লাকুম আপনাদের অনুসারী ছিলাম, তাবআ ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতা, দুনিয়াতে থাকতে আকাম কুকাম করলে আপনি আমাদেরকে বাঁচায় নিয়েছিলেন। নেতা গো, বহু কষ্টে আছি, যদি একটু পারেন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে একটু বাঁচান, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে একটু বাঁচায় দেন। নেতা কি বলবে জানেন? নেতা বলবে অলু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। নেতা বলবে যে পৃথিবীতে থাকতে যদি আমরা হেদায়েত পাইতাম তাহলে তোমাদেরকে হেদায়েত করতাম, আমরাই তো দুনিয়া থাকতে হেদায়েত পাই না, তাহলে তোমাদেরকে আমি কিভাবে হেদায়েত করব? নেতা বলবে আমার কাছে থেকে দূর হয়ে যাও। নেতা তখন বলবে সাওয়াউন আলাইনা আযাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। অতএব এই জাহান্নামের মধ্যে তুমিও যা আমিও তা সমান সমান। জাহান্নামের মধ্যে নেতা নেত্রীর কোনো পরিচয় না। এখন বুঝেন যে আপনি কার সঙ্গে আপনার উঠা বসা, কোন নেতাকে আপনি অনুকরণ করতেছেন, কার পিছনে আপনি স্লোগান দিয়ে বেড়াচ্ছেন। যেই নেতা এক ওয়াক্ত নামাজই পড়ে না, যেই নেতা নামাজ সম্পর্কে কোনো জ্ঞান নাই, এই সব নেতাকে যদি আপনি অনুকরণ করেন, কিয়ামতের ময়দানে আপনাকে বলবে আমার এই নেতা নেত্রী আজকে জাহান্নামের মধ্যে কোনো পরিচয় নাই। কেমন নেতা গ্রহণ করব? আল্লাহ তাআলা সে কথাও কিন্তু কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমরা কেমন নেতা গ্রহণ করবা। সূরাতুল মাইদার মধ্যে বলছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন তোমরা ওই সব নেতাদেরকে গ্রহণ করবা যারা সালাত কায়েম করতে চায়, দ্বিতীয় নাম্বার যারা যাকাত আদায় করে, তৃতীয় নাম্বার যারা আল্লাহ তাআলার দরবারে সদা সর্বদা অবনীত থাকে। এখন আপনি মিলে দেখেন যে আপনার নেতা নামাজ পড়ে কিনা, আপনার নেতা সালাত কায়েম করতে চায় কিনা, আপনার নেতা যাকাত দেয় কিনা। যদি এদেরকে আপনি নেতা বলে গ্রহণ করেন, এর ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন। তাহলে আয়াত দ্বারা আমরা বুঝলাম আমরা ওই সব লোকদেরকে নেতা হিসেবে গ্রহণ করব যারা সালাত প্রতিষ্ঠা করতে চায়, যাকাতের বিধান চালু করতে চায়, যারা সদা সর্বদাই আল্লাহর দরবারে সিজদায় অবনীত থাকে। এই সব নেতাদেরকে আমরা গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? দেশ শাসনের পর থেকে 52 বছরে এই যে দলগুলো আছে, এই এক দলের মধ্যে, এই দুই দলের মধ্যে, তিন দলের মধ্যে কোনো দল নাই যেই দল সংসদে নামাজ প্রতিষ্ঠা করেছে। আছে নাকি?
অতএব এই দলকে বর্জন করতে হবে। যদি আপনি ইসলামী দলকে গ্রহণ করতে পারেন, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিতেছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে বন্ধু বানাবে আর মুমিন মুত্তাকি বান্দাদেরকে মুমিন বন্ধু বানাবে, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিতেছেন তাদের দল কেবলমাত্র বিজয় হবে। আল্লাহু আকবার। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যদি তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো, তাহলে জেনে রাখো, ভুলে গেলে চলবে না, তাদের দল কেবল বিজয়, তাদের দল বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে অতি শীঘ্রই কালেমার পতাকা পথ করে সংসদে উঠবে। কথা বলেন ঠিক কিনা? অতি অচিরেই আসবে সময়, যদি আপনারা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং যারা সালাত কায়েম করতে চায়, যাকাতের বিধান চালু করতে চায়, তাদেরকে বন্ধু হিসেবে যদি গ্রহণ করে, চিন্তা নাই, টেনশন নাই, সাময়িক সময় হামলা মামলা আসবে, কিন্তু ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, বিজয় হবেই ইনশাআল্লাহ। তাহলে সেই জন্য আমাদেরকে ওই সব নেতাকে অনুসরণ করতে হবে, যেই সব নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করেন। উমরের মতো নেতা আর পৃথিবীতে কোনোদিন আসবে না। যারা উমরকে ফলো করে তাদেরকে আমাদের সকলকে ওই সব লোকদেরকে নেতা বলে গণ্য করা লাগবে, ওই সব নেতাকে গ্রহণ করা লাগবে। ইসলাম ছেদ পরশমণি তারে খেপেছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা বা তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো ঠিক সেই আমার। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তপ্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন জগতের, দিয়েছিলেন ফেলিয়ে মুহাম্মাদের চরণে শেষাংশে। নেতা গ্রহণ করতে হবে যেই নেতার আমানতদারিত আছে, যেই নেতা আমানতদার। হাদিসের মধ্যে আছে ক্বাল আল ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীন লিমান লা আহাদা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমানই নাই। যদি বুঝেন তাহলে এতেই আপনার জন্য মঙ্গল। কেমন? যে আপনি যেই নেতাকে অনুকরণ করলেন সেই নেতা আমানতদারিতা কি না, যেই নেতা ভোট আসলো, চেয়ারম্যান হলো, চেয়ারম্যান হওয়ার পর তার সম্পদ বাড়লো কিনা, এইটা আপনাকে খেয়াল করে আপনাকে সিল দিতে হবে। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুন। উমর কেমন নেতা ছিলেন? উমর, একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা জানালা বন্ধ করে মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করতেছিলেন, রাষ্ট্রের কাজ করছেন। এমন তো সময় গেটের মধ্যে তার শুভাকাঙ্ক্ষী কাছের লোকজন ভিতরে আসার জন্য পারমিশন চাচ্ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার শুভাকাঙ্ক্ষীরা, তোমরা একটু দাঁড়াও। তাদেরকে অপেক্ষা করতে বললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি যেইটা দিয়ে লিখতেছিলেন ওইটা নিভায় আর একটা মোমবাতি জ্বালালেন। জ্বালায়া তাদেরকে ভিতরে আসার জন্য পারমিশন দিলেন। তারা যখন ভিতরে প্রবেশ করল, ভিতরে প্রবেশ করার পর বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা চেপে রাখতে পারলাম না, আপনাকে একটা প্রশ্ন করি। আমরা যখন ভিতরে আসার জন্য পারমিশন চাইলাম, এমত সময় আপনি আমাদেরকে পারমিশন দিলেন না। আমরা লক্ষ্য করে দেখলাম যেই মোমবাতি জ্বালায় আপনি লেখালেখির কাজ করতেছিলেন, এমত সময় আমরা যখন ভিতরে আসার জন্য পারমিশন চাইলাম, ওই মোমবাতিটা নিভাইয়া আর একটা নতুন মোমবাতি জ্বালাইয়া আমাদেরকে ভিতরে আসার জন্য পারমিশন দিলেন কেন? এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওহে আমার শুভাকাঙ্ক্ষীরা, আমি যখন লেখালেখির কাজ করতেছিলাম, ওইটা রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে মোমবাতি কিনা, আমি রাষ্ট্রের কাজের জন্য ব্যয় করতেছিলাম মোমবাতিটা। এমন সময় তোমরা যখন ভিতরে আসার জন্য যখন পারমিশন চাইলা, আমি তখন ভাবলাম তোমরা তো আমার কাছের লোকজন, তোমরা তো আমার কাছের রিলেটিভ। আমি ভাবলাম যদি
মোমবাতি জ্বালায়া যদি তোমাদের সঙ্গে যদি কথা বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি বলেন, ওমর রে, ও ওমর, আমি তোমাকে ক্ষমতা দান করেছিলাম, এই ক্ষমতার বিনিময়ে তুমি সম্পদও পেয়েছিলে, ওই সম্পদ থেকে তুমি একটা মোমবাতি ক্রয় করেছিলা, ওই মোমবাতি দিয়া তুমি তোমার কাছের লোকজনের সঙ্গে ওই মোমবাতি জ্বালায়া তুমি তোমার কাছের লোকজনের সাথে কথা বলছিলা, গল্প করেছিলা। ও ওমর, কে তোমাকে পারমিশন দিয়েছিল? এবার তুমি প্রশ্নের জবাব দাও। আমি চিন্তা করলাম কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে, ওমর, জনগণের টাকার মোমবাতি জ্বালাইয়া তুমি কেন তোমার কাছের লোকজনের সঙ্গে গল্প করেছিলা, আলাপ আলোচনা করেছিলা? ওমর, তুমি প্রশ্নের জবাব দেয়া যাও। আমি এই কথা ভেবে আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করে, আমি ওমর প্রশ্নের জবাব দেয়া সামনে যাইতে পারবো না। এই জন্য মূলত একটা মোমবাতি নিভাইয়া আর একটা নিজের টাকা দিয়ে মোমবাতি জ্বালাইয়া তোমাদেরকে ভিতরে আসার জন্য পারমিশন দিলাম। আল্লাহু আকবার। এই সব ছিল নেতা যাদের মধ্যে আমানতদারিতা ছিল। সম্মানিত উপস্থিতি, জাহান্নামীরা দুই শ্রেণীর মানুষের কাছে সাহায্য চাইবে। এক নাম্বার হলো জান্নাতীদের কাছে যাবে প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার যাবে হলো নেতার কাছে, তৃতীয় নাম্বার বর্ণনা দিতে পারলাম না, সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াত। তৃতীয় নাম্বারে যাবে হলো শয়তানের কাছে। এই শয়তানের কাছে যা বলবে, শয়তান তোমার জন্যই তো নামাজ কালাম বাদ দিয়ে তো আকাম কুকাম করছিলা, তো আমাদেরকে একটু সাহায্য করো। শয়তান বলবে, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, তোমরা আজকে আমাকেও কোনো উপকার করতে পার, আমারও কোনো উপকার করতে পারবা না, আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো, কোনো উপকার করতে পারবো না। তাহলে বলেন, এই যে দুনিয়াতে সংক্ষিপ্ত সময়টা কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মাতু বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হলো মাত্র 60 বছর। আমার উম্মতের মাত্র গড় বয়স হলো মাত্র 60 বছর। এই বিষয়ে একটা ছোট্ট একটা ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ দিয়ে যাচ্ছেন, এমন তো সময় এক বৃদ্ধা নারী কান্না করতেছে। এমন তো সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা গো, তুমি কেন কান্না করো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা, তুমি কেন কান্না করতেছ? বৃদ্ধা নারী ডাক দিল, নবী গো, গতকাল আমার সন্তানটা মারা গেছে মাত্র 350 বছর বয়সে। আমার সন্তানটা মাত্র 350 বছর বয়সে মারা গেছে, এই জন্য আমি কান্না করতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাগো, আপনার সন্তান 350 বছর বয়সে মারা গেছে, এই জন্যে আপনি কান্না করতেছেন। এ মুসলমান ভাই, বন্ধু আমার, অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনেন, মাত্র 350 বছর বয়সে মারা গেছে, এই জন্য আপনি কান্না করতেছেন। ও মাগো, জানিয়া রাখেন, এমন একটা নবী আসবে, এমন একটা নবীর উম্মত আসবে যাদের মাত্র গড় বয়স হবে 60 বছর। বৃদ্ধা কথা শুনে কান্না বন্ধ করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, নবী গো, এই 60 বছর ছায়াত পায়া কি তারা গাড়ি করবে, বাড়ি করবে, সংসার করবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মাগো, শুধু তারা বাড়ি করবে তা না, তারা এত উঁচু উঁচু বিল্ডিং তৈরি করবে, এত উঁচু উঁচু রাজপ্রাসাদ তৈরি করবে যা অতীতের কোনো নবী এবং নবীর উম্মতরা করে নাই। তখন ওই বৃদ্ধা নারী বলতেছে, এরা সবচাইতে দুনিয়ার মধ্যে মূর্খ এবং বোকাই যদি না হয়, এই মাত্র 60 বছর হায়াত পায় এত বাড়ি গাড়ি কেন তারা করবে? তাহলে আমাদের গড় বয়স কত হবে? আমার উম্মতি বাইনা 60 ইলা 70, আমাদের গড় বয়স মাত্র 60 বছর। সম্মানিত উপস্থিতি,